وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من زار قبري وجبت له شفاعتي يوم القيامة. رواه البيهقي. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أبا شطرا الله جرى يا سن قبري তুমি আল্লাহর রহমত এই জুমআর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকর ও সুজুদ আদায় করছি যে মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জিলকাদ মাসের দ্বিতীয় চতুর্থতম জুমায় মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইসলামী শরীয়তের অন্যতম একটি স্তম্ভ, অন্যতম একটি রুকুন হজ। এই হজের কিছু মাসআলা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো এবং শুনবো। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করব মুসলমানের জীবনে হজের গুরুত্ব কি, মুসলমান কেন হজ করবে, হজের মাধ্যমে মুসলমান কোন কোন বিষয়গুলো অর্জন করবে, এই বিষয় নিয়ে আমরা একটু সর্বপ্রথম শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের প্রতিটি কাজ, প্রতিটি রুকুন এমন ভাবে
মুসলমান ইমানদারদের জন্য তিনি নির্ধারণ করেছেন যেন বান্দা হজ করে দেশে ফিরে আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হাদিস শরীফে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতের মধ্যে যদি কেউ হজ করে, হজের কার্যাবলীগুলো সম্পূর্ণ সুন্দরভাবে করে আসে, তো সে এমন ভাবে তার বাড়িতে প্রবেশ করবে যেন একজন নবজাতক পৃথিবীতে আসার পরে যেরকম মাসুম থাকে। আল্লাহর কোন বান্দা সহিভাবে হজ যদি করতে পারে, হালাল টাকা দিয়ে যদি হজ করে, হজের আরকান আহকামগুলো যথাযথভাবে, হজের ওয়াজিব ফরজ সুন্নাত মুস্তাহাবগুলো যদি যথাযথভাবে আদায় করতে পারে, সে যেন এমনিভাবে তার বাড়িতে ফিরে আসবে যেন এইমাত্র সে তার মায়ের পেট থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, মানে মাসুম, তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। হজের সফরটা মানুষের পরকালীন যাত্রাকে স্মরণ করিয়ে দেয়। হজের মধ্যে সর্বপ্রথম যে ফরজ কাজ সেটা হলো ইহরাম বাঁধা। সেটা কি? ইহরাম বাঁধা। ইহরাম সাদা কাপড়ে মানুষ ইহরাম পরিধান করে, ইহরামের কাপড় গায়ে জড়িয়ে আত্মীয়স্বজন ছেড়ে হজের সফরে রওনা হওয়া। এটা তো সেই মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় যে মানুষ মৃত্যুর পর সাদা কাপড় পরিধান করে যেন পরকালের যাত্রা শুরু করে। হজের ইহরামটা মানুষকে সেই কথাটাই স্মরণ করিয়ে দেয় যে তুমি সাদা কাপড়ে ইহরাম পরিধান করেছো, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে রবের সন্তুষ্টির জন্য হজ করার উদ্দেশ্যে তুমি বের হয়ে চলে যাচ্ছ সকল আত্মীয় স্বজনকে ছেড়ে। তুমি এটাই স্মরণ রাখো, তোমার একদিন সাদা কাপড়ের কাপড় পরে তুমি আত্মীয় স্বজনদেরকে রেখে দিয়ে পরকালের যাত্রা শুরু করবে। 2 নাম্বার, হজের সফরে মানুষ বিভিন্ন পাথের সঙ্গে করে নিয়ে যায়। কেউ বা শুকনা খাবার নেয়, কেউ বা প্রয়োজনীয় জামা কাপড় নেয়, কেউ বা সরঞ্জামাদি নেয়। এই সফরে মানুষ শত কষ্ট স্বীকার করে। এটা তো সেই দিনটাকে স্মরণ করিয়ে দেয় যে মানুষ মৃত্যুর পরে তার সাথে আমলগুলো সঙ্গে নিয়ে তার পরবর্তী যাত্রাগুলো, পরবর্তী ধাপগুলো যেন সহজ হয়, এজন্য মানুষ মৃত্যুবরণ করার পূর্বেই তার সেই পাথেগুলো সংগ্রহ করে তার সঙ্গে করে নিয়ে যাবে। কত সময় বলছিলাম, মানুষ কত কাজে বেকাজে, কত খারাপ কাজে মানুষ তার সময় নষ্ট করে, অন্যের কল্যাণে মানুষ কাজ করে, কত ভাবে মানুষ তার সময় নষ্ট করে। বাবার জন্য, মায়ের জন্য, তার নিজের স্ত্রীর জন্য, সন্তানাদির জন্য, ছেলে মেয়ের জন্য, বন্ধু বান্ধবের জন্য মানুষ তার নিজের মূল্যবান সময়টা নষ্ট করে। দুঃখের বিষয়, কেউই আমার সাথে আপনার সঙ্গে কিয়ামত পর্যন্ত যাবে না, কিন্তু মানুষ তার আমলের পিছনে, মানুষ তার ইবাদতের পিছনে মূল্যবান সময় দিতে চায় না। মূল্যবান কোনো কাজ করলে মানুষ জামাত পর্যন্ত ছেড়ে দেয়, জামাতের গুরুত্ব মানুষের নিকট থাকে না। কিন্তু যে কাজকে সে প্রাধান্য দিল, এই কাজ কিন্তু দুনিয়ার সফল যেদিন শেষ হয়ে যাবে, তারপরে আর তার সঙ্গী হবে না। কেমন পর্যন্ত তার সঙ্গী যেটা হবে সেটা হলো নেক আমল। নেক আমলের জন্য আপনাকে আমাকে মেহনত বাড়াইতে হবে না কমাইতে হবে। হজের সফরের অন্যতম একটা বিষয় হলো মানুষ পূর্ণ পবিত্র হয়ে সমস্ত গুনাহগুলো মাফ পাওয়ার আশায় রবের সামনে, রবের ঘর খানে কাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উচ্চারণ করার নিয়তে মানুষ চলে যায়। যখন মানুষ লাব্বাইক বলে, লাব্বাইক মানে হলো আমি উপস্থিত, আমি হাজির, আমি আমার রবের দরবারে হাজির দিচ্ছি। লাব্বাইক বলে মানুষ, লাব্বাইক বলে তার রবের দরবারে হাজির দেয়। হজের মতো এক গুরুত্বপূর্ণ একটা ইবাদতে এই লাব্বাইক বলাটা মানুষকে স্মরণ করিয়ে দেয় হাসরের ময়দানে তুমি তোমার রবের সামনে দাঁড়াইতে হবে। আর রবের সামনে দাঁড়ানোর জন্য পরিপূর্ণ প্রস্তুতি
তোমাকে আমাকে নিয়ে রবের সামনে দাঁড়াইতে হবে। সে লাব্বাইক বলাটা আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দেয়। মানুষ যখন বারবার বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক প্রতিধ্বনিতে ইয়াউম আরাফা যেন হয়, সারা বিশ্বের মানুষ লাব্বাইক ধ্বনি শোনার জন্য মিডিয়াগুলোর সামনে বসে থাকে। পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমান আছে, মুসলমানের চোখ এবং কান অপেক্ষা করতে থাকে লাব্বাইক শব্দ শোনার জন্য, সেই মনোরম দৃশ্য দেখার জন্য। মসজিদে নববী হয় আরাফার যে খুতবা দেওয়া হয়, সেই খুতবার জন্য মানুষ অপেক্ষমান থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের বিচারের ফয়সালা যখন শুরু করে দেবেন, সারা পৃথিবীর আদি থেকে অনন্ত, পৃথিবীর শুরু সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে এসেছে, যত মুসলমান পৃথিবীতে আছে, যত মুসলমান পৃথিবীতে আসবে, সকলের হিসাব যখন রব নেওয়া শুরু করে দেবে, মানুষ তখন তার রবের দিকে মোতাওয়াজ্জ হয়ে রবের সামনে মানুষ রবের ফয়সালার জন্য অপেক্ষা করতে থাকবে। আমলনামা কি ডান হাতে ওড়ানো আসে নাকি বাম হাতে ওড়ানো আসে, এজন্য মানুষগুলো অপেক্ষা করতে থাকবে। আর সেই দিন রব বলবে, আজকে তোমরা বলো তো, আজকের এই দিনে আমি রব ছাড়া আর তোমাদের কোনো অধিপতি আছে কিনা, আমি রব ছাড়া তোমাদের কোনো রব আছে কিনা, আমি রব ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী আছে কিনা। সেই দিনটা মানুষ যেভাবে আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকবে, হজের মতো মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর আশায় মানুষ কানে কাবার সামনে তাওয়াফ শুরু করে দেয় আর বলতে থাকে, ইহরামটা চালা থাকে পূর্ণ পবিত্র অবস্থায় রবের ঘরের সামনে দাঁড়িয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দিতে থাকে। এরপরে হজের অন্যতম আরেকটা কাজ হলো, বান্দা যখন ইহরাম অবস্থায় থাকে, বান্দা সকল ধরনের বিধি নিষেধগুলো মেনে চলতে হয়। ইহরাম পরিহিত অবস্থায় কোনো খারাপ কথা, কোনো খারাপ কাজ তো করা অনেক দূরের কথা। গত জুমায় বলছিলাম, আপনার আমার শরীরে যদি মশা বা মাছি বসে, সেই মশা অথবা মাছিটাকে পর্যন্ত আপনি মারতে পারবেন না, না হয় এটাও কাফারা আছে। আমরা যারা হাজী সাহেবরা এত সেনসিটিভ আমরা হতে পারি, এত বিধি নিষেধ আমরা মানি একটা হজের বিষয়ে, কিন্তু একবারও কি আমার আপনার স্মরণ আছে যে আমরা তো মুসলমানরা যারা ইমানদার, যারা মুসলমান হয়ে যায়, মুসলমান নিজের মন মতো তার জীবন পরিচালনা করতে পারবে না। মুসলমানের রশিদা জীবন পরিচালনার রশিদা তার রবের হাতে বাঁধা। রব তাকে যেভাবে নিজস্ব নির্দেশ দেয়, সেই নির্দেশ সেভাবেই পালন করতে হয়। রব যেটা নিষেধ করেছে সেই নিষেধটাই মানতে হয়, রব যেটা আদেশ করেছে সেই আদেশটাই মানতে হয়। হজের সময় এতটা সেনসিটিভ থাকি, কিন্তু বাকি গোটা জীবন একদিন 24 ঘন্টা আপনার আমার চলে যায়, আমরা তো আমাদের রবের আদেশ মানি না, আমরা তো আমাদের জ্ঞান মতো খুশি মতো আমরা আমাদের জীবন পরিচালনা করি। হজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ইহরাম পরিহিত অবস্থায় তুমি রবের সকল আদেশ নিষেধ মানো, তুমি সকল পাপাচার থেকে দূরে থাকো, একটাই উদ্দেশ্য রবকে খুশি করা। হজটা যেন কবুল হয়। তোমার কি একবার শোনানো হয় না তোমার জীবনটা তোমার রব যেভাবে সাজায় সেভাবে তোমাকে চলতে হবে, সেভাবে তোমাকে সাজাইতে হবে। রব যা নিষেধ করে সেই নিষেধটা তোমাকে মানতে হবে, রব যা আদেশ করে সেই আদেশটা তোমাকে মানতে হবে। আমরা কি একবার মনে করি না যে আমার মুমিনের জীবন, মুমিন তো ইচ্ছামতো জীবন যাপন করবে না, মুমিন তো তার রবের নির্দেশ অনুযায়ী জীবন সাজাবে। আর এই নির্দেশ মানার জন্য গোটা কোরআন আমাদের সামনে দেওয়া আছে। কিভাবে আমরা সমাজে বসবাস করব, কিভাবে রাষ্ট্রীয় জীবনে আমরা বসবাস করব, কিভাবে পারিবারিক জীবন আমরা গঠন করব, কি হবে আমাদের আচরণ, কি হবে আমাদের উঠা বসা, কি হবে আমাদের মুআমালা, সব কিছু আমাকে আপনাকে কোরআন এবং প্রিয় নবীর সুন্নাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমরা কয়জন সেটা মানি? হজের ইহরাম আমাদেরকে বারবার স্মরণ করায় দেয়, তুমি তোমার রবের আদেশ মানো, তুমি তোমার রবের নিষেধ মানো। কিন্তু আমরা অনেকে হজ করে আসার পরেও নামাজ পর্যন্ত কাজা হয়, আছে না নাই? আফসোস, হজ কি বিষয়, হজ কি সেটাই বুঝে।
সম্মানিত হাজিরিন, ইহরামরত অবস্থায় যেমনি ভাবে ঝগড়া নিষেধ, ঠিক তেমনি ভাবে মুমিনের জীবনে মুমিন কখনো ঝগড়াতে হতে পারে না, কোনো কথা মুমিনের জবান থেকে বের হতে পারে না। প্রত্যেকটা মুমিন তো হবে শান্তিপ্রিয়। এজন্য মুমিন আরেক মুমিনের সাথে যখন দেখা হয়, মুসলমান যখন অন্য মুসলমানের সাথে দেখা হয়, সর্বপ্রথম যে কালেমা উচ্চারণ করে সেই কালেমাটা হলো আসসালামু আলাইকুম। এর মানে হলো আমি আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আপনার জন্য দোয়া করলাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আবার আপনি আমার জন্য দোয়া করলেন, ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। যারা বানানোর সুযোগ আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ইয়াউমাল কিয়ামা। অনেকগুলো শব্দ আপনি বাড়াইতে পারবেন, যত শব্দ বাড়াইবেন সবগুলো শব্দের তার জন্য দোয়া, সবগুলো শব্দের দোয়া। ওয়া রাহমাতুল্লাহি, রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, বারাকাত বর্ষিত হোক, ইয়াকুরু মাগফিরাতু, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, ওয়া জান্নাতু, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে। আমরা মুমিনের সাথে দেখা হওয়ার সাথে সাথে যখন তার জন্য শান্তির দোয়া করি, এজন্য কখনো মুমিন ঝগড়াতে হতে পারে না। ঝগড়া মুমিনের শোভা পায় না, মুমিনের জবান থেকে কত কথা বের হতে পারে না। এটা আমাদেরকে হজ থেকে শিক্ষা নিতে হবে। যেহেতু হজের মধ্যে ইহরামরত অবস্থায় ঝগড়া করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। এরপরে হজের এই সফরে আমরা হযরত আসওয়াদকে চুম্বন করি। হযরত আসওয়াদকে চুম্বন করার অন্যতম কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এই হযরত আসওয়াদকে চুম্বন করতাম না। হযরত আসওয়াদের পাথর চুম্বনের মধ্যে তেমন কোনো ফজিলত ছিল না। যেহেতু আমার নবী এটাকে চুম্বন করেছে, এজন্য আমি চুম্বন করি। হযরত আসওয়াদ নিজেই বলে, আমার হাবিবের হাদিস আছে, হযরত আসওয়াদটা তো কালো কোনো পাথর ছিল না। যখন জান্নাত থেকে পাথরটাকে তুলে আনা হয়, এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা। এই পাথরটা মানুষ যখন চুম্বন আরম্ভ করেছে, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আসওয়াদকে চুম্বন দিলেন, আর তারপর থেকে এখন পর্যন্ত হযরত আসওয়াদকে চুম্বন দেওয়া হয়। হযরত আসওয়াদ দুধের চাইতে সাদা ছিল। কারণ হলো কিভাবে উম্মতের গুনাহগুলো কেটে নিতে পাথরটা কালো হয়ে গেছে। এখন আমরা এটাকে বলি হযরত আসওয়াদ মানে কালো পাথর। আসলে এটা তো কালো পাথর না। হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমরা এই পাথরকে ছোঁয়া দেওয়ার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাই রাসূল আলামিন যেটা করেছেন, রাসূল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যে পথের অনুসারী বানিয়েছেন, আমরা সেই পথের অনুসারী। রাসূল আলামিন করেছেন তো আমরা করেছি, কোনো যুক্তি এখানে থাকবে না, কোনো যুক্তির কোনো সুযোগ নাই। রাসূল করেছেন, রাসূল নির্দেশ দিয়েছেন, সুতরাং আমরা মেনে নিয়েছি। এটাই হলো উম্মতের জন্য ইতাআত। আমরা ইতাআতকারী, আমরা তাআত করি, ইতাআত করব রাসূলের। আমরা রাসূলের যত বেশি ইতাআত করব, আমাদের জীবন তত বেশি বরকতময় হবে, তত বেশি আমরা আল্লাহ পাকের প্রিয় হব। রাসূলের ইতাআতের বাহিরে যখন আমি চলে যাব, আপনি চলে যাবেন, তখন থেকে প্রশ্নটা আমাদেরকে দিয়ে দেবে। এজন্য হজ আমাদেরকে শিক্ষা দেয় যে রাসূলের সুন্নাতের তাবেদারি করতে হবে। রাসূলের সুন্নাতকে ছাড়া যাবে না। রাসূলের সুন্নাতকে ছাড়া পৃথিবীতে মুসলমান যারা মুমিন, যারা আশিক রাসূল হবে, তারা একটি কাজ, একটি কথা, একটি কর্ম, তাদের কোনো চিন্তা সুন্নাহর বাইরে হতে পারে। এটা আমাদেরকে হজ শিক্ষা দেয়। এরপর আসেন, আমাদেরকে হজ চুম্বন করার পর সর্বশেষ আমরা যখন বাইতুল্লাহ চতুর্দিকে তাওয়াফ করি, তাওয়াফটা শুরু হয় কোন জায়গা থেকে? অনেকে হজ করতে যায় কিন্তু ভুল করে ফেলে। সর্বপ্রথম তাওয়াফ শুরু হয় হযরত আসওয়াদ যে জায়গাটা আছে সেই কর্নার থেকে। তো হযরত আসওয়াদ যে কর্নার আছে সেটা বুঝবেন কিভাবে? খানে কাবার যে গেট দিয়ে আপনি ঢুকবেন, ঢোকার পরে আপনি ঘুরতে ঘুরতে একটা পাশে আসবেন, দেখবেন হাতের ডাইন পাশে উপরে সবুজ বাতি জ্বলে। ডাইন পাশে সবুজ বাতি জ্বলে, সিগন্যাল দিচ্ছে যে এখান থেকে তাওয়াফ শুরু হবে। ঠিক সবুজ বাতি যে কর্নার, ওই কর্নারে দেখবেন তাকাইলে খানে কাবার সামনে হযরত আসওয়াদ দেওয়া। অর্থাৎ খানে কাবার যে দরজা,
এই দরজার পাশে হলো হাজরা আসওয়াদ, আর হাজরা আসওয়াদ থেকে এখান থেকে আপনার আমার জিয়ারত শুরু হয়ে যাবে। তো জিয়ারত শুরু করার সময় প্রথম তাওয়াফ আমাদের কিছু কাজ আছে। ইহরাম যাদের পরিহিত অবস্থায় থাকে, ইহরাম তো আমরা সাদা কাপড় পরি, এই সাদা কাপড়টা ডান কোমরের নিচ দিয়ে আনতে হবে, এর ডান কাঁধের উপর দিয়ে দিতে হবে, ডান বাম কাঁধের উপর দিয়ে দিতে হবে। ডান কাঁধ তখন খোলা থাকবে, ডান কাঁধ কি থাকবে? খোলা থাকবে। সম্ভব হলে হাজরা আসওয়াদকে চুমু দেবে, চুমু দেওয়ার পর তাওয়াফ শুরু করবে। আর যদি চুমু দেওয়ার সুযোগ না থাকে, সুযোগ থাকার কোনো সুযোগ এখন আর নাই, কারণ হাজরা আসওয়াদকে চুমু দেওয়া অনেক কঠিন কাজ। এজন্য হাজরা আসওয়াদ যখন আপনি আসবেন, খানে কাবার ঠিক কর্নার বরাবর হাজরা আসওয়াদকে সামনে নিয়ে আপনি এভাবে দাঁড়িয়ে যাবেন, ঠিক আপনার পিছন বরাবর তখন সবুজ বাতি থাকবে। আর তখন আপনি দুই হাত এভাবে হাজরা আসওয়াদের দিকে এইভাবে তাক করবেন, এইভাবে তাক করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুমু খাইবেন। যেহেতু হাজরা আসওয়াদ আপনি চুমু খাইতে পারেন নাই, এই দুই হাত আপনি চুমু খাইবেন। এখান থেকে আপনার তাওয়াফ শুরু হয়ে যাবে। সাত তাওয়াফ বলতেছিলাম, হাজরা আসওয়াদের চতুর্দিকে যে আপনি ঘুরবেন, চতুর্দিকে খানে কাবার চতুর্দিকে যে আপনি ঘুরবেন, সাতটা তাওয়াফ করবেন। এই সাতটা তাওয়াফ মুমিনকে কি শিক্ষা দেয়? মুমিনকে এটাই শিক্ষা দেয়, এ মুসলমান, তুমি মুসলমান হয়েছো, তুমি তোমার রবের নির্দেশ মোতাবেক তোমার রবকে ঘিরে তোমার সমস্ত চিন্তাগুলো হবে। তোমার রবের রবকে ছাড়া তোমার কোনো চিন্তা ফলপ্রসূ হবে না। তোমার যত কর্ম হবে, তোমার যত চিন্তা হবে, সব কিছু হবে তোমার রবকে ঘিরে। রবের হুকুমের বাইরে তোমার কোনো চিন্তা যাবে না, তোমার কোনো কর্ম যাবে না। যদিও তোমার কষ্ট হয়, যদিও তোমার জন্য কঠিন হয়, তারপরেও রবের দেখানো পথের বাইরে তোমার কোনো কর্ম চলবে। তোমার সমস্ত কিছু তোমার রবকে চিন্তা করে, তোমার রবের হুকুমকে মেনে তোমার সমস্ত কর্মগুলোকে সাজাইতে হবে। এই চতুর্দিকে সাতটা তাওয়াফ করাটা আমাদেরকে এটাই শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মের মধ্যে নারীদেরকে এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন, এতটা ফজিলত মায়েদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মধ্যে এমন একটা জায়গা রেখে দিয়েছেন যেটাকে আমরা সাই করা লাগে। এই জায়গাটার নাম হলো, যারা হজে গেছেন, উমরায় গেছেন, সবার জন্য এটা করা ওয়াজিব। আপনারা সবাই এটা করতে হয়। সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াইতে হয়। ওখানেও সবুজ বাতি নির্দেশ দেওয়া আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে দৌড়াইতে হয়। যদিও খানে কাবার চক্কর পুরো টাইলস করা, কিন্তু সাফা এবং মারওয়ার এই জায়গায় টাইলস করা না কেন? পাথরের মতো দেওয়া, খালি পায়ে হাঁটতে হয়। তখন এটা বুঝি নাই, কিতাব মুতালা করতে এসে চিন্তা করলাম যে ঘটনা কি। এখন কিতাবের মধ্যে দেখি ঘটনা হলো সাইয়্যিদা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাফা এবং মারওয়া পানির জন্য দৌড়াইলেন, পানির জন্য দৌড়াইলেন, 7 বার তিনি আসা যাওয়া করলেন, তখন ওই জায়গাটা পাথরময় ছিল। উনি খালি পায়ে দৌড়াইছেন। উনি যে কষ্ট স্বীকার করেছেন, তার সম্মানার্থে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবরা সাফা মারওয়া দৌড়াবে, কিন্তু পাথর পাইতে হবে। ওখানে জীবনে কিয়ামত পর্যন্ত টাইলস হবে না, পাথর কাটতে হবে, পাথরে থাকবে। মুসলমান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কষ্টকে স্বীকার করে, নারীদেরকে সে সম্মান করে, নারীদেরকে ইজ্জত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। এজন্য সাফা এবং মারওয়া আমরা 7 বার দৌড়াই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 7 বার দৌড়াইছেন। এজন্য আমরা 7 বার দৌড়াইতে হয়। হজ যারা যাই, উমরায় যারা যাই, এটা একটা ওয়াজিব। ওয়াজিব বা সাফা এবং মারওয়া সাই করা। একবার যাবেন, আবার আসবেন। সাফা থেকে শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। সাফা এবং মারওয়া, মারওয়া পাহাড়ের উপরে দেখবেন মানুষজন দোয়ায় ব্যস্ত হয়ে যায়। ওখানে এখনো কাদা পানি, ওখানে এখনো কেন কাদা? কারণ সাইয়্যিদনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন ওখানে কাদাই ছিল। এজন্য মারওয়া পাহাড়ের উপরে দেখবেন কাদা রাখা হয়েছে। আমি তো বুঝতে পারি নাই, আমি ওই কাদার মধ্যে বসছি, ওই কাদার উপরে দাঁড়াইছি। বসে বসে ওখানে মানুষদের নামাজ আদায় করে, আমিও নামাজ আদায় করেছি। ওখানে মানুষ দোয়া করে। হাদিস শরীফে দেখলাম হজের সফরে যে ওই জায়গায় দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো মারওয়া পাহাড়ের উপরে। তখন বলছি যে হ্যাঁ, মারওয়া পাহাড়ের উপরে এই জন্য এখনো কাদা রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হজটা পরিপূর্ণ আমাদেরকে কি শিক্ষা দিল? হজ আমাদেরকে শিক্ষা দিল যে মুসলমান
আল্লাহর দরবারে হাজির দেওয়ার জন্য তার গোটা জিন্দেগিটাকে এমন ভাবে সাজাইতে হবে, একদিন সে তার রবের সামনে দাঁড়াবে, তার রবের সামনে দাঁড়িয়ে যেন সে তার পরিপূর্ণ আমলগুলো রবের সামনে পেশ করতে পারে। এজন্য আল্লাহ পাক মুসলমানদেরকে এমন কিছু বিধান দিয়েছেন, ইবাদতের মধ্যে নামাজ একটা বিধান, রোজা একটা বিধান, যাকাত একটা বিধান, প্রত্যেকটা বিধানের মধ্যে আখিরাতের, কিয়ামতের, মৃত্যুর পরবর্তী জীবনের কোন কাজ আল্লাহ পাক ইঙ্গিত বহন করেছেন, কোন কাজের নির্দেশ দিয়েছেন। এজন্য যারা চিন্তা করবে, যারা মুত্তাকি হবে, মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য প্রত্যেকটা ইবাদত তার রবের কথা স্মরণ করিয়ে দেয়, প্রত্যেকটা ইবাদত মৃত্যুর পরবর্তী জীবনকে স্মরণ করিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, যারা হজ করবেন, হজের ফরজ এবং ওয়াজিব পুরো জানা আবশ্যক। অন্যগুলো আপনি যতটুকু পালন করবেন, কিন্তু হজের ওয়াজিব এবং ফরজ এগুলো না জানলে হবেই না। হজ কাদের উপর ফরজ? প্রথমত হজ ফরজ হওয়ার যে শর্তগুলো